সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 23শে জানুয়ারি শুক্রবার জুম্মাবাদ 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে দুটো শেয়ার মোটেও বাড়েনি, আগে মোটেও বাড়েনি কিন্তু এখন রেডি যারার জন্য। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে দুটো শেয়ারের আলোচনা করব এবং এই দুটো শেয়ার বর্তমানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি তার ট্রেন্ড অনুযায়ী দুটো শেয়ার আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি সংক্ষিপ্ত আকারে একটি সংক্ষিপ্ত টেকনিক্যাল অ্যানালিসিসের একটি পয়েন্ট আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের আলোচনা কিন্তু প্রথম যে শেয়ার সেটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এই শেয়ারটি গত দিন 16,97,000 ভলিউম নিয়ে 9,16,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 90 পয়সা বেড়ে 1.68% ইনক্রিজ করে 54 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এশিয়াটিক ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির আমরা বর্তমানে পি রেশিও 10.99, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। ইপিএসের চমৎকার এবং ওভারঅল 2 টাকা 9 পয়সা তাদের ইপিএস ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টার 1 টাকা 24, তার ফলে হিউজ গ্রোথ, প্রায় ডাবল গ্রোথ হয়ে গেছে, ডাবলেরও বেশি গ্রোথ হয়ে গেছে এবং এই গ্রোথের ফলে শেয়ারটির একটা ফান্ডামেন্টাল স্ট্রং পজিশন তৈরি হয়েছে। আপনারা দেখুন 10% ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে। ইনস্টিটিউট কর্তৃক ডিসেম্বরে 1% কমলেও শেয়ারটির কিন্তু ট্রেন্ড অনেক ভালো এবং স্মার্ট মানি পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি। 300 দিনে 44 টাকা এভারেজ, তাহলে শেয়ারটির আমরা এভারেজ যে দেখছি 300 দিনের 44 এবং এই সময়ের মধ্যে আমরা দেখছি যে শেয়ারটি সবসময় 52, 53, 54 এই লেভেলে কিন্তু থাকে। দেখুন এর অধিকাংশ সময়, শুধুমাত্র রিসেন্ট টাইমে বাদে অধিকাংশ সময় 50 থেকে 54 পর্যন্ত শেয়ারটির প্রাইস আপ ডাউন করে, উঠানামা করে। তো সেই ক্ষেত্রে এখন 54-50 আছে, সুতরাং অবশ্যই মোটেও শেয়ারটির দাম বাড়ে নাই। এরপরে আমরা এই যে এশিয়াটিক ল্যাবরেটরি শেয়ারটি দেখব, এই শেয়ারটির কিন্তু ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং এই সেই এশিয়াটিক ল্যাবরেটরি যে শেয়ার যে আমরা দেখছি 44 টাকা 90 পয়সা ছিল 12ই জানুয়ারি, সেই লেভেল থেকে কিন্তু ভলিউম ইনক্রিজ করে শেয়ারটি বর্তমানে 10 টাকা কিন্তু ইনক্রিজ করেছে। 10 টাকা ইনক্রিজ করলেও শেয়ারটি দেখুন অলরেডি 10 টাকার মতো গ্যাপ আছে, সেহেতু এই গ্যাপ থাকার পরও শেয়ারটিতে দেখুন একটা বড় ধরনের ভলিউম আপলোডিং বা ডিস্ট্রিবিউশন ভলিউম তৈরি হয় নাই, বরং স্বাভাবিক ভলিউমে আছে। এবার একদিন 54 টাকা 40-এ যে 27 লাখ ভলিউম হয়েছিল এক্সেস ভলিউম, সে ভলিউমের পর পরবর্তী দিনে কিছুটা ডিক্রিজ করার পর এই 54-40 ক্লোজ ভ্যালু এটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে। সুতরাং স্বাভাবিকভাবে এই শেয়ারটির প্রতি স্মার্ট মানির একটা ঝোঁক অবশ্যই আছে। এরপর বন্ধুরা আমরা এশিয়াটিক ল্যাবরেটরিজের দেখুন এমএসিডি ইন্ডিকেটারে যদি দেখি, তাহলে শেয়ারটির শ্যাডো কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং অনেক বড় হচ্ছে দিন দিন এবং সুপার ট্রেন্ড কিন্তু আছে এই শেয়ারটির। আরএসআই আমরা দেখছি 63 লেভেলে আছে শেয়ারটির, আমরা আরএসআই কিন্তু ভালো পজিশনে দেখছি। দেখুন আরএসআই বর্তমানে 63.08, খুব চমৎকার পজিশনে আছে এবং ম্যাকডি কিন্তু ক্রসওভার আছে এবং শ্যাডো বাড়ছে। তো বন্ধুরা আমরা এই এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ারটির কিন্তু একটা ভালো স্ট্রংলি পজিশন দেখছি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালি। তো সামনে এই শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে 57 টাকার উপরে যদি করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই শেয়ারটি কিন্তু মোটেও এমনভাবে বাড়ে নাই, আপনারা দেখছেন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স 21,72,000 ভলিউম নিয়ে 80 পয়সা দাম বেড়ে গত দিন 45 টাকা ক্লোজ প্রাইস ছিল, 1.81% ইনক্রিজ করে। শেয়ারটির দেখুন আমরা দেখছি পি রেশিও 23.32, সেফটি বিনিয়োগযোগ্য পজিশন, ইপিএসের গ্রোথও ভালো আছে, ডিভিডেন্ডও দিয়েছে এবং ডিসেম্বর ক্লোজিং এই শেয়ারটির এভারেজ প্রাইস 41 টাকা, বর্তমানে 45 লেভেলে আছে এবং এই শেয়ারটি কিন্তু ইতিপূর্বেই 50 লেভেলে ছিল এবং সেই লেভেল থেকে আমরা এটাকে কারেকশন হয়ে আসতে দেখেছি
আপনারা দেখছেন 50 লেভেলেও কিন্তু শেয়ারটি লেনদেন হয়েছে। তো এই শেয়ারটি আমরা সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা যদি দেখি তাহলে ওভারঅল শেয়ারটিতে কিন্তু স্মার্ট মানির একটা শক্ত পার্টিসিপেশন রয়েছে। দেখুন আমরা এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটির পরপর 3 দিন আমরা 43 টাকা 60 পয়সা 19 জানা হয়েছে, তারপর ভলিউম ইনক্রিজ করে সেটি প্রাইস ইনক্রিজ করছে এবং এটা কিন্তু পুরো অ্যাকুমুলেশন জোনিং হিসাবে এটা লেনদেন হচ্ছে। ইতিপূর্বে তার যে নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো, এই নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো কিন্তু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে। দেখুন নতুন ক্লোজ ভ্যালু করছে, চেঞ্জ করে নতুন ক্লোজ ভ্যালু করছে এবং এর ফলশ্রুতিতে শেয়ারটি কিন্তু আগামী দিনগুলোতে 46 টাকার উপরে যদি নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে এই শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা আমরা এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এবার আমরা যদি তার টেকনিক্যাল বিষয়টা দেখি তাহলে দেখব তাদের বর্তমানে এটা সুপার ট্রেন্ডে আছে এবং ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে ডিস্টেন্সে আছে এবং সেটাও বৃদ্ধি পাচ্ছে এবং সেটি RSI 65 এবং খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আছে এবং সুপার ট্রেন্ড তৈরি হয়েছে। ক্যান্ডেলগুলো ভালো সিগন্যাল দিচ্ছে। সুতরাং এই শেয়ারটিও যে সামনে বড় ধরনের একটা সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট উৎসাহিত প্রলুব্ধ নিষেধ করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে আমাদের সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।